বিড়ি তিরঙ্গা তামাক গুটখা সিগারেট শিখর বিমল খায় ওটা মুখ নয় বাবা, ওকে বলবে পায়খানা ট্যাঙ্কি। কে কি বলেছে, কে কি বললো, সব কথায় কান দেবেন না। কেন জানেন? যে পাগল হয় সে পর্যন্ত নিজের ভালো বোঝে। যে ভগবানের নামে কুৎসা রটায়, যে ভগবানের নামে নিন্দে করে, যে ভগবানকে বাজে কথা বলে, জানবেন ওটাও তার রোজগারের একটা পথ। কিন্তু তা বলে আপনি ওই দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, সব সময় মনে রাখবেন, আমি দক্ষিণ 24 পরগনায় যতগুলো আসরে কীর্তন করি, আপনাদের এই দিককার সামনাসামনির মধ্যে বড় বাসন হচ্ছে জামতলা। আমরা এবছর ছিলাম সেখানে। আমি সর্ব আসরে যত মানুষ শ্রোতা ভক্ত কীর্তনের আসরে বসে, আমি সবাইকে একটা কথাই বলি, যতদিন গ্রামে কীর্তন হবে, যেদিন কীর্তন শুনতে যাবেন, যে গ্রামে কীর্তন হবে, যে কমিটি কীর্তন করাবে, যে গ্রামের মানুষ কীর্তন করাবে, তোমরা যারা শুনবে, যারা বলবে, যারা গাইবে, অন্তত কিছু না হোক কীর্তনের কটা দিন তোমরা একটু আচরণের মধ্যে থাকবে। কেন জানেন? লোকনাথ ব্রহ্মচারী বলতেন, চরণ পেতে গেলে আগে আচরণ করতে হয়, তবে চরণ পাওয়া যায়। কেন জানেন? বড় দুঃখ পায়। দক্ষিণ 24 পরগনা কীর্তনের জোয়ার তো সব থেকে বেশি সারা বাংলায়। যত জেলায় কীর্তন হয় ওই জেলায় কীর্তন সবচাইতে বেশি এগিয়ে। এত শ্রোতাও হয় না, আর এত কীর্তনও কোনো জেলায় হয় না। কিন্তু দুঃখ কি জানেন? আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আর আজকেই আপনাদের গ্রামের রাস্তার পাশে ডিম চাউমিনের দোকানটা বসেছে। মানুষের কীর্তন শুনছে, যিনি আমাদেরকে চন্দন দিচ্ছেন, সবাইকে পড়াবে, একটু পরে আসর ভরে যাবে, আর মার কাছে ছেলে গিয়ে বায়না করছে, মা আমার খুব খিদে পেয়েছে। মা খাওয়ানোর জিনিস নিয়ে ছেলেকে কিছু পেল না, ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে দিচ্ছে। ছেলে কপালে চন্দনের ফোঁটা নিয়ে ডিম ভাজা খাচ্ছে। আগুন নিয়ে খেলা খেলাতে গেলে আগুন কিন্তু একটু বেখেয়াল হলে সঙ্গে সঙ্গে আপনাকে পুড়িয়ে দেবে। ও কিন্তু ক্ষমা করবে না যে আপনি না জেনে হাত দিয়েছেন। মায়েরা প্রতিজ্ঞা করবে, বাবারা সংকল্পবদ্ধ হবে, কমিটির ছেলেরা ঐক্যবদ্ধ হবে, হিন্দু সচেতন হবে, যে বছরে 2-3 দিন আমাদের গ্রামে কীর্তন হয়, আমরা গ্রামে কোনো আমিষ তুলব না, আমরা কোনো নেশা করব না, আমরা কায় মনোবাক্যে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে এই অনুষ্ঠান পরিচালনা করব। কত কষ্ট করে, ভিক্ষা করে, কত মানুষের হাতে পায়ে ধরে ধরে 10 টাকা 5 টাকা করে চেয়ে একটা হরিবাসর হয়। আর আমাদের ছোট্ট একটা ভুলে মানুষের সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি মানুষকে বলে অনেকটা শুধরেছি, কিন্তু বলে যেতে হচ্ছে, জানি না কবে শুধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা যে মায়েদের বাড়িতে আজকে থাকার জায়গা ছিল সেই মা তো জানে না। আজকে একাদশী আমাদের কিছু জন অন্ন সেবা করেছে, তো যারা অন্ন সেবা করেছে তো সেই মা তাদের জন্য মাছের ঝোল করেছে, তো ওরা ঝোলটা ফিরিয়ে দিয়েছে, বলে আমরা খাবো না। তো সেই মা আমাকে বলছে, এত কষ্ট করে রান্না করলাম ওদের জন্য, ওরা খেলো না। আমি বলছি, মা গ্রামে হরিনাম হলে জীব হত্যা পশু হত্যা করতে নেই, আপনি জানেন না? বলছে, না বাবা, গতবারে যে কীর্তনী আমার বাড়িতে ছিল, দুপুরবেলা গান গাইছিল, সে কিন্তু আসরে ওঠার আগে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে উঠেছে। তাহলে আমি আপনাদেরকে কি বলছি, সরষের মধ্যে তো ভূত ঢুকে আছে। আমি যদি আপনাদের ঘরে থাকতে গিয়ে মাছের ঝোল চেয়ে খাই, তাহলে আমার মুখের হরিনাম শুনে আড্ডা পারে হোক, সামাজিক কোনো কল্যাণ হবে না। সংকল্পিত আসর, ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, এই আসর যিনি আজকে বসিয়েছেন, সিংহাসন বলে যিনি জাগদীপটা জ্বেলেছেন, ঘট বসিয়েছেন, এই গ্রামের নামে সংকল্প হয়েছে
যাতে গ্রামবাসীর কল্যাণ হয়, সবার মঙ্গল হয়। গ্রামবাসীর কল্যাণ তখনই হবে যদি গ্রামবাসীগণ সদা আচরণের মধ্য দিয়ে, সৎ আচরণের মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন যজ্ঞ পরিচালনা করে। তা না হলে কোনদিনের জন্য গ্রামবাসীর কল্যাণ হতে পারে না। মনে রাখবেন, এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা পড়ে গেলে দুধটা যেমন কাজে লাগে না, এত রাত জেগে এত দিন জেগে হরিনাম দিয়ে তার মধ্যে একটু অনাচার করলে ওটা ওই গোচনার মতো, ওটাও কোনো কাজে লাগবে না। আজকে অনেক বড় সৌভাগ্য আপনাদের, আজকে একটা বিরাট বড় তিথি, আজকে একাদশী তিথিতে আপনারা হরিনাম শ্রবণ করছেন সকলে বসে। অন্যান্য দিনের থেকে আজকের দিনে 4 গুণ সুফল পাওয়া যাবে হরিনাম শ্রবণ করলে। কে কি বলেছে, কে কি বললো, সব কথায় কান দেবেন না। কেন জানেন? যে পাগল হয় সে পর্যন্ত নিজের ভালো বোঝে। যে ভগবানের নামে কুৎসা রটায়, যে ভগবানের নামে নিন্দে করে, যে ভগবানকে বাজে কথা বলে, জানবেন ওটাও তার রোজগারের একটা পথ। কিন্তু তা বলে আপনি ওই দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, সব সময় মনে রাখবেন, দুধের দোকানের থেকে মদের দোকানে ভিড় হয় অনেক বেশি, লাইন দিয়ে কিনতে হয়। তা বলে কি দুধের থেকে মদটা দামি হলো? মদ তো 20,000 টাকা দাম, আর দুধ তো 40 টাকা কিলো আমাদের মেদিনীপুরে। তফাৎ কি জানেন? যে দুধ বিক্রি করে সেই গোয়ালা প্রত্যেক দিন বাড়িতে সবার ঘরে ঘরে যায়, সাইকেলের পিছনে ক্যান ঘুরিয়ে, বাবু দুধ দেবো, দুধ লাগবে বাবু, খাঁটি গরুর দুধ। কিন্তু যে মদ বিক্রি করে সে কারো কাছে যায় না, তার কাছে খদ্দের চলে যায়। কিন্তু দুধ আর মদের তফাৎ কি? দুধ আর মদের তফাৎ হলো দুধ পরিবারের সবার সঙ্গে বসে ভাগ করে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকা দামেরও হয়, ওটা বাঁশ বনে গিয়ে লুকিয়ে খেতে হয়, সবার সামনে খাওয়া যায়। ভগবানের নামে যে যত কুৎসা রটাচ্ছে, যে যত নিন্দা করছে, যে যত বদনাম করছে, করতে দিন। অসৎটা যত বড় হোক, সৎটাকে ছাপিয়ে কোনোদিন যেতে পারবে না। কেন জানেন? আসল ছিল বলে নকল এসেছে, আসল না থাকলে নকল আসতো না। যদি কেউ মনে ভাবে নকলটা বাজারে এমনি এমনি এসে গেল, তাহলে 100% আসলটা আছে। আপনি খুঁজতে থাকুন, এক না একদিন ঠিক আপনি আসলের ঠিকানাটা পেয়ে যাবেন। আমার বাবা মারা গিয়েছেন, আমায় বলতেন, বলে জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটখা, সিগারেট, শিখর, বিমল খায়, ওটা মুখ নয় বাবা, ওকে বলবে পায়খানা ট্যাঙ্কি। তুমি ভগবানের নামও গাইছো, তুমি বিড়িও খাইছো, কোনটা করছো? হে, যে কোনো একটা করো, হয় নাম করো, নাহলে নেশা করো। আর যদি নামের নেশায় নিজেকে ডুবাতে পারো, জগতের কোনো নেশা তোমার আর দরকার হবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য সমাজে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, একদিন আমার এই কথা কাজে লাগবে, সেদিন আমি থাকি চাই না থাকি, কেউ অন্য দিক আর না দিক, দক্ষিণ 24 পরগনার মানুষ আমার কথার মূল্য দেবে, আজ হোক বা 10 বছর পরে হোক। সব সময় মনে রাখবেন, কোনদিন অসতের সঙ্গে নিজেকে বিলিয়ে দেবেন না, অসতের সঙ্গে কোনোদিন আপোষ করবেন না। বিবেকানন্দ বলেছিলেন, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যায় না। হ্যাঁ, কেন? যে মুসলমান কোরআন পড়তে জানে না, সে কোরআনের নিন্দা শুনবে না। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, সে বাইবেলের নিন্দা শুনবে না। যে হিন্দু গীতা পড়তে জানে, তাও সে গীতার নিন্দা করবে। এটাই আমাদের অধঃপতনের সবথেকে বড় কারণ। তুমি না পড়তে জানো, তুমি ভালো না বাঁচতে পারো, তুমি সম্মান দিতে না পারো, তাকে অসম্মান করো না। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। তুমি যদি অসম্মান করো, মনে রেখো
আমি আমার ধর্মকে, আমার সম্প্রদায়কে, আমাদের ধর্মগ্রন্থকে অপমান করা মানে মনে রাখবে আমাদের পূর্বসূরীকে অপমান করা, আমাদের পূর্বপুরুষকে অপমান করা। অনেক সৌভাগ্যের ফলে ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে একাদশী তিথির দিনে তোমরা হরিনাম শুনতে বসেছ। কার মনোবাক্যে এক মনে ভগবানের নাম শ্রবণ করবে, আর যেদিন তার নাম শ্রবণ করতে করতে তোমার অন্তরে প্রেম আসবে, প্রেম এসে যাওয়ার পরে তুমি দেখবে তোমার অন্তর নির্মল হয়েছে। নির্মল হলে কাদের জন্য জাগবে? রঘুনাথ পদে সবাই তোমার নাম পেয়েছে, তাহলে আমি বাদ হয়ে গেলাম। আমি কে? বৈষ্ণব মহাজন বলছে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন জানেন? যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অপরের দোষ ধরে না, সে দোষ ধরে নিজের। মা সারদা বলতেন কখনো অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আমার হলো, তোমার হয়নি, আমি একবারও বলবো না আমার। কেন জানো? সব সময়ের জন্য মনে রাখবে, তুমি যদি নিজের অন্যায়টা বড় করে দেখো তাহলে তুমি জ্ঞানী হতে পারবে, আর তুমি যদি অপরের অন্যায়টা বড় করে দেখো তাহলে তুমি সারা জীবন মূর্খ হয়ে রয়ে যাবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী ভুলি ভুলি আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। মধ্যে প্রবেশ যা গাই। আচ্ছা।